আওয়ামী লীগের আমলে শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কণ্ঠরোধ করা হয়েছে, বাকস্বাধীনতা ছিল না, কথা বলতে পারেনি, এরকম অভিযোগ বিএনপি সবসময়ই করে এসেছে। কোনো কোনো ক্ষেত্রে তো সেগুলো সত্যও ছিল। সেই নির্যাতনের জ্বালাটা তারা জানে যে কথা বলতে না দিলে কি হয়। অথচ বিএনপি সরকার গঠনের পরে মাত্র একদিন আগে বিএনপির একজন মন্ত্রী এরকম মন্তব্য করলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা উচিত। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলে তাদের উপরে নিয়ন্ত্রণ তৈরি করার কথা তিনি বলছেন। তার ওই কথার পরদিনই আমরা দেখলাম সংসদে একটা বিল পাশ হয়ে গেল, আইন পাশ হয়ে গেল। সেটা হচ্ছে মানে সেই তথ্যটা মানে সংশ্লিষ্ট মন্ত্রী জানালেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয় ব্যবহার করে ইচ্ছা করলেই যে কেউ যে কোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারবে না। যদি তার বিরুদ্ধে এই ভিডিও সম্পর্কে কেউ অভিযোগ করে, মামলা করে, তাহলে তাকে কারাদণ্ড দেয়া, অর্থদণ্ড দেয়া কিংবা উভয় দণ্ড দেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে। তার মানে কন্টেন্ট ক্রিয়েটরদের এক ধরনের মানে টুটি চেপে ধরা কিংবা কণ্ঠ চেপে ধরার একটা প্রয়াস, এটা এই কথা অনেকেই বলছেন। আবার পজিটিভলি যদি বলা হয় তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিংবা কন্টেন্ট ক্রিয়েটর এই পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো ব্যাপক মানে আকামকুকম হচ্ছে। মানে যার যা ইচ্ছা সে তাই ভিডিও করে আপ দিয়ে দিচ্ছে। এই অবাধ স্বাধীনতা তো সমাজের জন্য ভয়ঙ্কর। সেই দিক থেকে আবার ব্যাপারটা অনেকটা পজিটিভ ভাবা যেতেও পারে। কিন্তু কোনো রাজনৈতিক সরকারই কি এভাবে পজিটিভলি ব্যাপারগুলো হ্যান্ডেল করেছে আজীবনে, নাকি নিজেদের মতো করে এই ব্যাপারগুলোকে, আইনগুলোকে ব্যবহার করেছে বিভিন্ন সময়ে আমরা দেখেছি। এর আগে সাইবার সুরক্ষা আইন, প্রফেসর ইউনূসের সন্ত্রাস বিরোধী আইন, এটা আইন ওটা আইনের মাধ্যমে নানাভাবে কণ্ঠ রোধ করার ব্যাপারগুলো তো আমরা দেখেছি। কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য এই ভয়াবহ দুঃসংবাদটা নিয়েই আলোচনা করব এবং আলোচনা করে বোঝার চেষ্টা করব যে সরকার মানে সত্যি ওই মন্ত্রীর বক্তব্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের কণ্ঠ রোধ করতে চাইছে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় দিয়ে যা ইচ্ছা তাই করা যাবে না, যে কোনো ভিডিও আপ দেওয়া যাবে না, যে কোনো ভিডিও ধারণ করা যাবে না। এই আইন গতকাল সংসদে এই আইনের ঘোষণা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীর মুখ দিয়ে এই ঘোষণা আমরা সংসদে পেয়েছি। কি বলছে গণমাধ্যম? বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা। ধরেন কোনো একজন এমপি কিংবা মন্ত্রী, কোনো একটা দলের মন্ত্রীবাদ এমপি, কোনো একটা দলের, সেটা সরকারি দল হোক আর বিরোধী দল হোক, তিনি একটা জায়গায় একটা কথা বলছেন, সেই কথা হয়তো মানে কি বলবো যে সঙ্গতিপূর্ণ কথা নয়, তার কথাতে অসঙ্গতি রয়েছে। সেই অনুষ্ঠানে আপনি উপস্থিত আছেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি সেই ভিডিওটা করলেন, ভিডিওটা করে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে কিংবা ফেসবুকে আপ দিয়ে দিলেন। এখনও ওই ভদ্রলোক এমপি যদি আপনার বিরুদ্ধে মামলা করে যে আমার অনুমতি নেয়নি, কোথায় আমার অনুমতি, কাগজ দেখাও, আমার অনুমতি না নিয়ে এই বেটা ফেসবুকে কিংবা ইউটিউবে এটা আপ দিয়ে দিয়েছে, এতে আমার সম্মানহানি হয়েছে, তার যে গোমর ফাঁস হয়ে গেছে সেটা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তার সম্মানহানি হয়েছে, এই অভিযোগ তিনি করবেন, করে তার নামে একটা মামলা ঠুকে দেবেন এবং সেই মামলার 2 বছর, 4 বছর, 5 বছর, 1 বছর জেল, সাথে 5 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত জরিমানার আইন করা হয়েছে। কি বলছে চলুন ভেতরে একটু যাই। কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে মোবাইলে বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে 2026 সালের সাইবার সুরক্ষা আইনে 90 দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 90 দিনের মধ্যে মানে দ্রুত বিচার শেষ করে ফেলা হবে। এটার পেছনে নিশ্চিত একটা রাজনৈতিক গন্ধ রয়েছে। জাতীয় সংসদে এটা উত্থাপন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 18তম দিনে তিনি এই কথা বলেন।
লিখিত প্রশ্নে সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালি বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে অনেকেই মোবাইল বা ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে অনুমতি ছাড়াই ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসালো শিরোনামে প্রচার করছেন। অনেক ক্ষেত্রেই হুমকি দিয়ে চাঁদাবাজি কিংবা চাঁদা দাবি করা হচ্ছে। এই প্রেক্ষিতে আপনার মন্ত্রণালয় কী ধরনের প্রতিরোধমূলক, আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করেছে? জবাবে মন্ত্রী বলেন, লিখিত বক্তব্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সাইবার সুরক্ষা আইন 2026 গত 10 এপ্রিল 2026 তারিখে সংসদের বৈঠকে সাইবার সুরক্ষা বিল 2026 পাশ হয়েছে। এর ধারা 25-1 অনুযায়ী ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন বা সেক্সটর্শনের অভিপ্রায়ে তথ্য, ভিডিও, চিত্র বা যে কোনো উপাদান প্রেরণ, প্রকাশ, প্রচার এবং প্রচারের হুমকি প্রদান কিংবা ক্ষতিকর বা ভীতি প্রদর্শক আচরণ একটি অপরাধ। এটা একটা ভালো বিষয়। এই ব্যাপারগুলো তো নেগেটিভ ব্যাপার, যে নেগেটিভ কাজগুলো করলে শাস্তি হবে, খুবই ভালো। কিন্তু কোনো ব্যক্তির ভিডিও মানে এই আইনে যদি এইভাবে, যেটা এমপির উদাহরণ দিলাম, যদি ওইভাবে ট্রিট করা হয়, এটাকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেটা খারাপ হয়ে যাবে। আইনে বলা হচ্ছে 25-এর 2 ধারায় অনধিক 2 বছরের কারাদণ্ড, অনধিক 10 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়া। 25-এর 3 ধারা অনুযায়ী ভুক্তভোগী নারী বা 18 বছরের কম বয়সী শিশু হলে অনধিক 5 বছরের কারাদণ্ড বা অনধিক 20 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড। আবার চাঁদা দাবির বিষয়টা হলে তার আওতায় 5 বছরের কারাদণ্ড বা অনধিক 50 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান করা হয়েছে। তার মানে 2 থেকে 5 বছরের জেল, 5 থেকে 50 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। সেটা যে বিষয়গুলো মন্ত্রী উপস্থাপন করেছেন, যে মানে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন বা সেক্সটর্শনের অভিপ্রায়ে তথ্য, ভিডিও, চিত্র, যে কোনো উপাদান প্রকাশ, প্রচার, এই ব্যাপারগুলো খুবই পজিটিভ। এগুলোর অবশ্যই আইন থাকা উচিত। এগুলো কেউ করলে তাকে শাস্তি পেতে হবে। কিন্তু এই আইনটাকে যদি রাফ ইউজ করা হয়, ব্যাড ইউজ করা হয়, এবং এই আইনটার মধ্যে যদি রাজনীতি ঢুকিয়ে দেয়া হয়, যে রাজনৈতিকভাবে কাউকে শায়েস্তা করা হবে, তাহলে কিন্তু একটা অপশন তৈরি করা আছে এই আইনে। কোনোভাবেই এই আইনটা রাজনৈতিকভাবে ব্যবহার করা হোক, যে কেউ যে কোনোভাবে আমার ভিডিও করলো কেন, আমার ভিডিও করে সে ফেসবুকে আপলোড দিল কেন, আমার সম্মানহানি হয়েছে, মামলা করে দিল। মামলা করে দিলে 2 বছর 5 বছর জেল খাটায় দিল, 50 লাখ টাকা জরিমানা। অথবা মামলা করে বললো যে মামলা তুলে নিব, 50 লাখ টাকা তোর এই মামলায় জরিমানা হবে, আমারে তুই 10 লাখ টাকা দে, তাহলে মামলা তুলে নেব। নানাভাবে কিন্তু ব্যাপারটাকে কাজে লাগানোর অপশন আছে রাজনীতির মানুষদের জন্য। সুতরাং কোনোভাবেই এটা যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়, সেই দিকে দৃষ্টি রাখাটাই হবে আমাদের প্রত্যাশা। দর্শক, সেটা কি রাখবে সরকার, নাকি নিজেদের স্বার্থে ব্যবহার করবে, যেটা এর আগে বিভিন্ন সরকারকে বিভিন্ন আইন নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে, রাজনীতির স্বার্থে ব্যবহার করতে আমরা দেখেছি। এমনকি কি বলবো, নিরপেক্ষতার ভান ধরা প্রফেসর ইউনূস সরকারও এই কাজটা করেছে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।